রেস্ট নেই। তাদের সংসারে সকাল ৭টা থেকে শুরু করে রাত ১১টা পর্যন্ত কাজ করতে থাকলেও সংসারের কাজ শেষ হয় না। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমার আব্বু এখানে দেখেন কতগুলো মুরগি নিয়ে এসেছে আর সাথে হাঁসের মাংস নিয়ে এসেছে। যেহেতু বাসায় চলে যাব তো তার জন্য আর কি বাজার করে নিয়ে এসেছে। মুরগিটা নিয়ে আসার পর সবাই বাছাবাছি করে একসাথে খুব ভালো করে এটা কেটে নিয়েছি। তারপর আমি আর আমার ভাবি মিলে ছাদেতে এই হাঁসটা নিয়ে গেলাম। আসলে কি জানেন, হাঁসের মাংস খেতে বেশি মজা, কিন্তু পরিষ্কার করতে যে কি কষ্ট হয়, যারা এটা করে তারা তো সবাই জানে। এই যে বাজার থেকে এটা কিন্তু ওয়াশ করে নিয়েছে, কিন্তু এর ভেতরে কিন্তু এতে ছোট ছোট খোঁচা খোঁচা লাগা যে হচ্ছে লোমগুলো এগুলো আছে। তো এগুলো পরিষ্কার করার জন্য চলে আসলাম ছাদে। তো এটা খুব ভালো করে পুড়িয়ে ফেলবো, মানে পুড়িয়ে পরিষ্কার করলে ডলম দিলে উঠে যাবে নাকি। তো এভাবে করে আজকে পরিষ্কার করবো। ফার্স্ট টাইম আমি রাজহাঁসের মাংসটা হচ্ছে মানে পরিষ্কার করতেছি। সবসময় আম্মুই করে, তো আজকে আমি আর আমার ভাবি ট্রাই করছি। তো প্রথমে এখানে হচ্ছে আটা নিয়েছি আর আটার মধ্যে হলুদ নিয়েছি আর এটা খুব ভালো করে পুর করে লাগিয়ে তারপরে এটা খুব ভালো করে হচ্ছে পুরাবো। তো এভাবে নাকি করলে নাকি হচ্ছে হাঁসের গায়ে একটা লোমও থাকে না। তো যাই হোক, এগুলো করার পর আজকে বিকালে একটা নাস্তা বানাবো, তো তার জন্য চলে গেলাম হচ্ছে নাস্তা বানানোর জন্য। তো আজকে হচ্ছে আমি এখানে বেনি পিঠা বানাচ্ছি। বেনি পিঠাটা অনেক বেশি ভালো লাগে যদি এটা পারফেক্ট হয়, তবে আজকে বানানোর সময় কেমন যেন এটা পারফেক্ট খারাপ হোক হচ্ছিল ভালো না। হোক আমি মানে সবসময় চেষ্টা যেভাবে করি করতে বাসায় চাচ্ছিলাম তৈরি ঠিক করে সেভাবে সবকিছু হচ্ছিল খাওয়ার না। জন্য। আর উল্টা আমার পাল্টা হয়ে যাচ্ছিল। পরিবারকে বলেন সব সময় আমি নিজে পছন্দ মতন করে বানিয়ে খাওয়াই, আর আমার হাজবেন্ড তো আমার হাতে রান্না সব থেকে বেশি পছন্দ করে। খারাপ হোক আর ভালো হোক সেটা প্রথমত ট্রাই করাই দরকার। আমি বাইরের খাবার সবসময় কম খাই, যে কোনো খাবারই যেগুলো হচ্ছে বাইরের খাবার হয়তো প্রথমবার খাই সেগুলো বাসায় নিয়ে আসার পর চেষ্টা করে নিজে বানায় খাওয়ার চেষ্টা করি। তো যাই হোক, যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ। আর আমি অবশ্যই চেষ্টা করতেছি আমার মতন করে সবকিছু বানানোর জন্য। যত রকমের নকশা পিঠা আছে সবগুলো চেষ্টা করছিলাম বানানোর জন্য। মানে প্রথমবার তো ট্রাই করছিলাম। আমি যখন নরসিংদীতে ছিলাম তখন এই ধরনের পিঠাগুলো খুব বানানো হতো। তো এই জন্য আর কি ট্রাই করছিলাম যে এক এক জেলায় এক এক রকমের পিঠা বানানো হয়। কোনো কোনো জায়গাতে আমাদের এলাকায় কিন্তু হচ্ছে এই ধরনের পিঠা হয় না। আমাদের এলাকায় সবসময় মিষ্টি জাতীয়, যেমন পুলি পিঠা, ভাপা পিঠা, চিতই পিঠা, তারপরে হচ্ছে এই ধরনের পিঠাই বেশি বানানো হয়। দুধ চিতই পিঠা এগুলো বেশি খাওয়ানো হয়। তবে নরসিংদীতে আবার অন্যরকম খাবার খাওয়ানো হয়। তো যাই হোক, এগুলো বানানোর পর এদিকে বেনি পিঠাটা বানানো হয়ে গেছে। প্রথমত আমি বেনি পিঠা বানানোর জন্য সবকিছু রেডি করছিলাম। তারপর মানে সব রকম পিঠাই চেষ্টা করেছি বানানোর জন্য। তো এই পিঠাটা বানিয়ে তারপর আমি এখানে হচ্ছে খুব ভালো করে তেলে ভেজে নিব। এটা কিন্তু একদম মচমচে করে ভাজতে হবে। প্রথমে যখন আপনি ডিজাইনটা বানাবেন তখন কিন্তু আপনার ডিজাইনটি স্পষ্ট বোঝা যাবে না, কিন্তু যখন আপনি তেলে দিয়ে দিবেন তখন দেখবেন যে কত সুন্দর আস্তে আস্তে বোঝা যায়। সো গাইজ, আমার অবশ্যই আমার ভিডিওটি পুরোপুরি দেখবেন। আমি আমার মতন চেষ্টা করি আপনাদের সাথে সবকিছু শেয়ার করার জন্য। কোনো শো অফ করা আমি কখনোই করি না, তবে আমার মতন চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। যারা নকশা পিঠা তো যাই হোক, খেয়েছেন দেখুন সেম এই যে লাল এরকমই লাল করে হবে। ভালো আপনার করে নকশা ভেজে নিতে পিঠার হবে। মতনই এটা হচ্ছে, যত এটা খুব বেশি ভালো করে মচমচে হবে করে তত বেশি ভাজতে হবে, খেতে যেন মজা একটা লাগবে। হাত দিয়ে হচ্ছে মুলালে যেন এটা ভেঙে যায়, ঠিক সেরকম করে এটা ভেঙে দিতে হবে। তারপর এটা খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আর ঠান্ডা করে নেওয়ার পর এটা হচ্ছে শিরাতে ডুবিয়ে আপনাকে এটা উঠে রাখতে হবে। তারপর যখন এটা ঠান্ডা হবে তাহলে আপনারা এটা খেতে পারবেন। এটা সংরক্ষণ করতে পারবেন ১ থেকে ২ মাস পর্যন্ত নরমাল ফ্রিজে। আর বাইরে রাখলে আপনি ১৫ দিন পর্যন্ত এটা ভালো রাখতে পারবেন। আর এটা সবসময় আপনার যে কেউ পছন্দ করবে। তো যাই হোক, এটা আমি ভালো উঠানোর পর আমি এদিকে হচ্ছে এই যে চিনির শিরাতে, দেখুন এই শিরাতে আমি হচ্ছে ডুবিয়ে দিব। এটা ডুবিয়ে দিয়ে আপনি হচ্ছে কিছুক্ষণ রাখতে হবে, মানে ১০ সেকেন্ডের মতন আপনি আর কি রাখবেন। ১০ সেকেন্ডের মতন রাখার পর এটা উঠিয়ে নেবেন। উঠিয়ে হচ্ছে বাটিতে করে বক্সে করে এটা আপনি হচ্ছে নরমাল ফ্রিজে আপনারা ২ মাস পর্যন্ত রাখতে পারবেন। আর বাহিরে আপনার ১৫ থেকে ২০ দিনের মতো রেখে আপনারা খেতে পারবেন। বিকালে নাস্তা হিসেবে বলেন বা হচ্ছে কোনো গেস্ট আসলে আপনারা এটা দিতে পারবেন, পরিবেশন করতে পারবেন। খুবই ভালো লাগে। আর এটা মচমলে, ভেতরটা একদম রসালো থাকে। আপনারা চাইলে বাসাতে এটা তৈরি করতে পারবেন। তো এই পিঠা বানানোর পর আমার ভাবি একটু বলছিল হচ্ছে আমার ভাবি একটা তৈরি করবে ওর মতন করে ডিজাইন। তো এটা হচ্ছে খাজা বলে, খাজার আর কি বানানোর চেষ্টা করছিল। তো ও আর কি সবসময় বানায়, তো তার জন্য আর কি বলছিল আমি একটু চেষ্টা করি। তো ঠিক আছে, তুমি বানাও। তো এবারকে বানানো হচ্ছে। খাজাটা খুব বাহিরে অনেক পছন্দের একটা খাবার, তো এর জন্য আর কি বাসায় আমরা সবসময় যে কোনো খাবার বাসাতেই তৈরি করি। বাহিরের খাবার খুবই কম খাই, যেহেতু আমাদের বাচ্চা আছে, বাবু আছে। বাবু তো বাহিরে খাবার খেলে অসুস্থ হয়ে যায়। তো সবসময় চেষ্টা করি বাসায় তৈরি করে জিনিসগুলো খাওয়ার জন্য। তা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাথে করে থাকবেন। আর যদি আপনাদের কোনো খারাপ লাগে তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানাতে পারেন। নেক্সট টাইমে চেষ্টা করবো সেই ভুলগুলো না করার জন্য।
আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ একটা ফলো করে সাথে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ধন্যবাদ।